এটা একটা চিকেনের খুব সুন্দর রেসিপি, গোলমরিচ চিকেন রেসিপি, ইয়ানি কি পেপার চিকেন। গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মল্লিকাস কিচেন অ্যান্ড ব্লগ। কেমন আছে সবাই? তো আমি এখানে 1 কিলো চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে ভালোভাবে ক্লিন করে নিয়ে এবার ম্যারিনেশন করব। তার জন্য লাগছে লবণ আর এখানে গোলমরিচ আমি ভালো করে ক্রাস্ট করে নিয়েছি হাতেই, আদা রসুনের পেস্ট। আর আমি এখানে দেব কারি পাতা, ফ্রেশ কারি পাতা থাকলে ফ্রেশ কারি পাতা দিয়ে দেবে। আর এখানে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়েছি। আর 2 টেবিল স্পুন মতো আমি তেল দিয়ে দেব শুধুমাত্র ম্যারিনেশনের জন্য। তেলটা দিলে সমস্ত মশলাটা খুব সুন্দরভাবে চিকেনের গায়ে লেগে থাকবে। তো এটাকে আমি ভালোভাবে চিকেনের সাথে একদম প্রপারলি মিক্সড করে এটাকে ঢেকে রেখে দেবো 30 মিনিটস মতো। যদি সময় থাকে 30 মিনিটস, নাহলে 10 মিনিটস 20 মিনিটস, আড়াতে যেরকম সময় থাকবে চিকেনটাকে ম্যারিনেশন করে রেখে দেবে। চলো তাহলে পেপার চিকেন এবার মশলাটা বানিয়ে নিই। তার জন্য লাগছে গোটা গরম মশলা, জিরে, 4-5টা লবঙ্গ, আর অবশ্যই গোলমরিচ আর গোটা ধনে। তো সবগুলোকে আমি এবার ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে ঠান্ডা করে তখন আমি এটাকে গুঁড়ো করে রেখে দেবো। কড়াই তেল গরম করে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তখন তার মধ্যে আমি দিয়ে দেব চিকেনটা। ম্যারিনেশন হয়ে গেছে আমার চিকেনটা পুরোপুরি। এবার চিকেনটাকে দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখতে পাচ্ছ চিকেনটা কতটা সুন্দর লাগছে দেখতে। এখানে মশলা সেরকম কিছুই নেই, বাস যা কিছু ম্যারিনেশনের জন্য দিয়ে দিয়েছি। এই যে চিকেন থেকে জল বেরিয়ে গিয়েছে। এবার আমি টক দই দিব। টক দইটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার আমি 1 বাটি মতো টক দই দিয়ে দিলাম 1 কিলো চিকেনের জন্য। টক দই দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। গ্যাসটা আমি একদম এখন লোতে রেখেছি, লো ফ্লেমে। আরও 10 মিনিট এটাকে আমি কুক করব খুব সুন্দরভাবে। কুক করে নিয়ে দেখো প্রায় তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো এখানে পরিমাণ মতো যে যেমন লবণ খেতে ভালোবাসো সেই মতো দিয়ে দেবে পরিমাণ মতো লবণ। আর এই যে মশলাটা রেডি করলাম, রোস্ট করে রেখেছিলাম, সেই মশলাটা আমি এখন এখানে 2 টেবিল স্পুন মতো দিয়ে দেবো। এটাই হচ্ছে পেপার চিকেনের আসল মশলা। তো এটার জন্যই চিকেনটার গন্ধ দুর্দান্ত। যখন রান্না করছিলাম এত সুন্দর একটা স্মেল আসছিল, কি বলবো তোমাকে। এখানে কাঁচা লঙ্কা আমি ওখানে 3-4টে দিয়েছিলাম। তো যদি কেউ আরও মনে করে যে বেশি ঝাল খাবো তো আরও লঙ্কা দিতে পারো, কোনো অসুবিধা নেই। আর এখানে আমি 1 চামচ মতো আরও গোলমরিচের যে গুঁড়ো আর কি সেটা দিয়ে দিলাম শেষে। চিকেন প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে আমার, দেখতেই পাচ্ছ তোমরা। ভালো থেকো সবাই।